হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ও পিছনে পিছনে একটা জিনিস শেয়ার করছি। এই জিনিসটা হচ্ছে আমার ছেলে একে এখানে হচ্ছে রেখেছে। এটা সরানো যাবে না, তো যাই হোক ওকে উৎসাহ দেওয়ার জন্য এখানে রেখে দিয়েছি। যে পাতা দিয়ে কি যেন রং টং করেছে, কাছ থেকে একটু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ছেলে এগেছে। তো নতুন ব্লগে সবাইকে হচ্ছে স্বাগত জানাচ্ছি। তো আজকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে 10:30। তো 10:30 বাজে। তো এর মধ্যে আমার মোটামুটি সব কাজকর্ম হচ্ছে গুছানো হয়ে গেছে, আমার হেল্পিং হ্যান্ড চলে গেছে। এখন বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাকেই করতে হবে। আর এইটা হচ্ছে আমারই কাজ, কারণ হচ্ছে আমার বাসায় যে রান্না বান্না হয়, দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড মানে হেল্পিং হ্যান্ডের হাতে রান্না তো খাবেই না। আর সে সবচেয়ে মজার কথা হচ্ছে সে হচ্ছে মানে টেস্ট বুঝে যে কোনটা কার হাতে রান্না, ওই টেস্টটা বুঝে। তো আমি যদি আমার বোনের বাসা থেকে তরকারি দিয়ে যায় বা আম্মু রান্না করে, সে বুঝতে পারে যে এটা কার রান্না। তো ওই টেস্টটা খুবই ওর হচ্ছে। যাই হোক, আমার রান্না পছন্দ করে, এটা তো আমার আসলে অনেক বড় একটা সৌভাগ্য যে সে আমার রান্না ছাড়া আসলে খেতে চায় না। তো যাই হোক, আজকে রান্না করব ওইরকম অল্প স্বল্প। আমরা খুব বেশি হচ্ছে রান্না বান্না মানে খুব বেশি আইটেম বা খুব বেশি রান্না বান্না করি না, অল্প কিছু আইটেম রান্না। কারণ আমাদের বাসায় মানুষই হচ্ছে 4 জন, এর মধ্যে হচ্ছে আমরা 3 জনই একটু খাওয়া দাওয়া করি। আর ছেলের মতো করে ওর লাইফস্টাইল, ও ওইরকমভাবে রাত্রে দুধ ভাত খায়। আর হচ্ছে দুপুরে হয়তো বা একটু মাছ মাংস, যাই হোক। যদি নিজের হাতে খায় তাহলে মাংস ছাড়া খেতেই চায় না। আর যদি আমার হাতে খায় তাহলে হচ্ছে আমার হাতেই ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমার হাতেই খায়। তো একটু ডাল, একটু মাছ, একটু মাংস যাই থাকে, সবজি যাই থাকে, ওটাতে দিলে ওকে খাওয়ানো যায়। তো ওর জন্য আমার আসলে তেমন কোনো একদমই ঝামেলা নাই, আর ঝামেলা করতে হয় না আমার ছেলের জন্য। মাশাআল্লাহ, আমার ছেলেটা অনেক লক্ষ্মী মেয়ে। ও লক্ষ্মী মেয়ের হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে মেয়ের কোনো প্রবলেমই হয় না, যা রান্না করি তাই খায়। আর হচ্ছে আজকে রান্নাবান্না কি করব সেটা আপনাদের সাথে বলি। আজকে ওইরকম কোনো স্পেশাল কিছুই রান্না টান্না করবো না, নর্মাল হচ্ছে আজকে রান্না বান্না। আমি অলরেডি হচ্ছে চুলায় রান্না বসিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। করলা ভাজিটা হচ্ছে এসে করব, আর হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি। মাছটা হচ্ছে ভুনা করব। এটা হচ্ছে বাইম মাছ। তো আমাদের বাসায় হচ্ছে আমার হাজব্যান্ডও বাইম মাছ খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আমি মানে আমার মেয়ে আল্লাহর রহমতে সব পছন্দ করে, কোনো কিছুই ওর খাবে না, ওই রকম সমস্যা নাই। তো হচ্ছে বাইম মাছটা রান্না করব। আর হচ্ছে আজকে কোনো ক্লিনিংয়ের কাজ নাই। গতকালকে হচ্ছে আমার ছেলের রুমটা করিয়েছিলাম, ছেলের রুমটা ডিপ ক্লিন করিয়েছিলাম। তো ডিপ ক্লিনটা আমি এবার আমার নিজের হাতে করি নাই, ডিপ ক্লিনটা হচ্ছে ইয়াকে দিয়ে, আমার হেল্পিং হ্যান্ড যে আছে তাকে দিয়ে করেছিলাম। এই যে ইয়াটা ছিল বুক সেলফটা, এটা হচ্ছে ডিপ ক্লিন করেছে। আলমারি সাইডটা ডিপ ক্লিন করেছে। তো এটা হচ্ছে গতকালকে করিয়েছিলাম। তো আজকে ওইরকম ডিপ ক্লিন নেই। ও আমার ফুলগুলো আবার একটু দেখাই। তো হচ্ছে আজকে আমার এই রান্নাটা শেষ করব। আমার শুধু একটা ভাত তো হয়ে গেছে, ডালও হয়ে যাবে ইনশাল্লাহ, বেশি সময় লাগবে না ডাল রান্না করতে। তো ভাতটা হয় কি, আমি যে কাজটা করি, আমি আমার হাজব্যান্ড দুইজনই হচ্ছে ভাত নরম খেতে পারি না, দুইজনেই হচ্ছে কি ভাত নরম খেতে পারি না। আর ভাতটা হচ্ছে শক্ত থাকতে থাকতে হচ্ছে মাঠটা গালাতে হয়। আর যদি একটু টাইমের যদি একটু 19-20 হয়ে যায়, তখন হচ্ছে কি ভাতটা নরম হয়ে যায়। তো এটা হচ্ছে যে ভাতটা নরম যখন হয়ে যায়, তখন আসলে আমরা দুজনের কেউ খেতে পারি না, আবার নতুন করে ভাত রান্না করতে হয়। যার ফলে হচ্ছে ভাতটা রান্না করার সময় আমাদের অনেক একটু সতর্কতা অবলম্বন করতে হয়, কি মানে কাছে কাছে থাকতে হয় যেন ভাতটা নরম না হয়ে যায়। তো আজকেও যাব
এখন তো 10:30 বাজে, হয়তো বা 11:30টার দিকে হচ্ছে বের হয়ে যাব বাচ্চাদেরকে আনার জন্য। তো প্রতিদিনের মতো আমার মেয়ে হচ্ছে আমার খালার বাসায় চলে আসে আমার কাজিনের সাথে। তো কাজিনের বাচ্চাগুলো হচ্ছে যে একই স্কুলে পড়াতে আমার একটা সুবিধা হলো। এর আগে হচ্ছিল কি আমি কাজ করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। এর আগে হচ্ছিল যে মেয়ে এসে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, তো দেখা যাচ্ছে যে আমার অনেক সময় জ্যাম টেমের জন্য হচ্ছে আমার যেতে লেট হইতো, আর মেয়েও বিরক্ত হয়ে যেত, রোদ্রের মধ্যে এতক্ষণ থাকতে পারতো না। তো এই সুবিধা হচ্ছে খালার বাসার সুবিধাটা হচ্ছে এটাই যে আমার মেয়ে স্কুল করে ওর খালার সাথে হচ্ছে চলে যায় আমার খালার বাসায়। ওর খালা বলতে কি আমার কাজিনের সাথে চলে যায় আমার খালার বাসায়, আর সেইখান থেকেই হচ্ছে আমি ওকে নিয়ে আসি। তো আমি রাস্তায় লেট হলো আমার ওই টেনশনটা লাগে না যে মেয়ে রোদ্রে কষ্ট করতেছে বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এই কষ্টটা হচ্ছে আমার হচ্ছে এখন আর ওই টেনশনটা লাগে না। তো এখন হচ্ছে কি আমি কাজ করতেছি, আপনাদের সাথে গল্প করতেছি, যে সব জায়গায় একটু এলোমেলো অবস্থায় রয়েছে সেই সব জায়গায় হচ্ছে ঠিক করতেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এখন হচ্ছে কি 3 জনের স্কুলের টাইমিং হচ্ছে 3 টাইমে। আর আমি আরেককে সবসময় মানি না, মাঝে মধ্যে যদি আম্মু যেতে না পারে বা কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়, হ্যাঁ, তখন হয়তো বা আমি একই সময় বের হচ্ছি, ওইভাবে যে টাইমিংয়ে মিলে যায় তখন হচ্ছে আমার বোনের ছেলেটাকে আমি নিয়ে আসি। আদারওয়াইজ হচ্ছে আম্মু নিয়ে আসে। আম্মু নিয়ে আসলে আম্মু তো সবসময় বাসার ভিতরে বন্দি অবস্থায় থাকে, বাসার ভিতরে থাকে, কারণ ওনারা তো একটু খোলামেলা জায়গায় থেকে ইউজ টু। তো ঢাকার মধ্যে শুধু 2-3টা রুমের মধ্যে থাকতে হয়। তো আমরা তো ইউজ টু হয়ে গেছি, আমরা 2-3টা রুমের মধ্যে থাকলে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমরা ইউজ টু হয়ে গেছি। কিন্তু আম্মুরা তো একটু খোলামেলা পরিবেশে থেকে অভ্যস্ত। তো যেটা হয় কি এখানে কিছু কাপড় জমে আছে, এগুলো ভাঁজ করতে হবে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই জন্য আম্মু আর কি স্কুল থেকে আনতে চাই, তো হাঁটা চলাফেরার ভিতরে থাকলো এই জন্য হচ্ছে। আর আমিও এই সময়টায় আমার যে পার্সোনাল কাজগুলো আছে, রান্না বান্না যাই কাজ করি, টুকিটাকি যা আমার সংসারে যে কাজকর্মগুলো আছে, তো সেগুলা হচ্ছে আমিও করতে পারি, প্রবলেম হয় না এই। আর হচ্ছে যে আমাদের বাচ্চাদের স্কুলের টাইমিং হচ্ছে এক একজনের এক এক টাইমে। যেমন আরিশার ছুটি হয়ে যায় হচ্ছে 12টায়, আবার আমার মেয়েরও 12টায় ছুটি হয়, কিন্তু স্কুলের ডিস্টেন্সটা বেশি, যার ফলে আরিশাকে নিয়ে আমি একে আনতে গেলে হচ্ছে আমার আধা ঘন্টা সময়, 12:30 বেজে যায় মানে টাইমের কাছে পৌঁছাতে। তো ভাতটা হয়ে গেছে, আমি ভাতের মাঠটা ফেলে আপনাদের সাথে গল্প করতেছি। তো যে কথাটা বলতেছিলাম যে হচ্ছে মেয়ের তো 12টায় ছুটি হয়, তো ও আন্টির বাসায় আস্তে আস্তে 12:30 বেজে যায়। তো আমি কি করি, 12:30টার সময় ছুটি হয়, তো আর ওদেরকে আবার জার্নির ছুটি হয় হচ্ছে 1টার সময়, একটার সময়। তো সবাইকে তো নিয়ে আসতে হয়, তো সেভাবেই টাইম সেট করে আমরা বাসায় আস্তে আস্তে হচ্ছে গিয়ে 1:45 বেজে যায়। তারপরে বাসায় এসে আসলে রান্না করে খাওয়ার এনার্জি থাকে না, এসে এত ক্লান্ত লাগে, এই জন্য একবারে শাওয়ার নিয়ে বের হই। কারণ হচ্ছে যে মানে জার্নি করে আসার পরে আর কিছু করতে ইচ্ছে করে না, খুব ক্লান্ত লাগে। এই জন্য এসে নামাজটা পড়ে তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে ওর বাচ্চাদের কোচিংয়ের টাইম হয়ে যায়, আবার ওদেরকে নিয়ে কোচিংয়ে যেতে হয়। এইভাবেই আসলে লাইফটা চলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সুস্থ রাখে, আল্লাহর কাছে ওইটাই কামনা করি, মানে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি সুস্থ রেখো, এভাবেই যেন দিনগুলা কাটে। তো এই তো গল্প করতে করতে হচ্ছে আমার ভাত হয়ে গেল, তো আর ডালও হয়ে যাবে, ডালে হলুদ দিয়ে আসছি, আর মাছটা রান্না করলে আমার আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে।
তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি। প্রতিদিনই তো এটা সেটা দেখাই, ওরকমভাবে গল্প করা হয় না। তো আমার ভিউয়ার্সদের সাথে একটু গল্প করি, আমারও ভাল লাগে যে আপনাদের সাথে গল্প করতে আমারও ভালো লাগে। যে এখন তো আসলে কেউ কারো বাসায় ওইভাবে যাওয়া হয় না, মনের কথাগুলো আসলে শেয়ার করার সুযোগ হয় না। তো এইভাবে ধরেন আপনাদের সাথে আমি শেয়ার করি, তা আমার নিজের কাছে নিজেকে হালকা লাগবে, আমি নিজে অন্তত নিজে ভালো থাকবে এই। আর আমার এই ব্যাক সাইডটা অনেক ময়লা হয়ে গেছে, এগুলো আসলে করাই এখন মনে হচ্ছে ঠিক হয়নি। কারণ হচ্ছে এই যে ময়লা হয়ে গেছে, এগুলো ওয়াশ যতই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ওয়াশ করি ওইভাবে হচ্ছে পরিষ্কার হয় না। তো এখন ভাবতেছি যে দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু যদি ক্লিন করে না রাখতে পারি আসলে তখন আর ওই সৌন্দর্যটা ওইভাবে ফুটে থাকে না। তো এখন ইউজ করার পরে মনে হচ্ছে যে, তখন মনে হচ্ছিল যে হ্যাঁ সব কিছু মেনটেন করে রাখতে পারবো, বাট এখন মনে হচ্ছে যে হোটেলে আসলে কীভাবে পারে ওরা, আল্লাহ জানে। ওরা তো প্রতিদিনই মনে হয় ক্লিন করে কিনা যায় না, ওদের ক্লিনিং প্রসিডিউর হয়তো অন্যরকম। যা হোক বাসা বাড়িতে আসলে ওইগুলা সৌন্দর্য ধরে রাখা আসলে অনেক কষ্টকর, কারণ এত সময় তো বাসায় পাই না যে এই একটা জিনিসের পিছনে সব সময় দিয়ে দিব। তো এখন মনে হচ্ছে যে ভুলই করলাম নাকি, এটা না করে অন্য কিছু করতাম তাহলে মনে হয় ভালো হতো। তো ঠিক আছে, আজকের গল্প স্বল্প আড্ডা আপনাদের সাথে দিলাম, ভালো লাগলো আমার, মানে ভালো লাগলো, আমার মনটা একটু ফ্রেশ হয়ে গেল, রিফ্রেশ। আপনাদের কাছ থেকে একটু এনার্জি চার্জ দিলে যেমন এনার্জি হয়, একটু এনার্জি নিলাম, নিয়ে হচ্ছে যে বাকি কাজগুলো করার ওই এনার্জিটা নিয়ে বাকি কাজগুলো করবো, ওই শক্তিটা আপনাদের কাছ থেকে পাই। আর কি বলবো, আজকে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি টিভিতে একটা জিনিস দেখলাম যে ভোক্তা অধিকারী যে আপনার বিভিন্ন দোকানে যে জিনিসপত্র চেক করে, কালকে দেখেছি আজকে দেখেছি, তবে আজকেরটাই শেয়ার করছি। ননি নামে মনে হয় কোনো একটা ব্র্যান্ড আছে, ধানমন্ডি 27 নম্বরে একটা মিষ্টির দোকান, 1880 টাকা কেজি মিষ্টি। সেই মিষ্টিগুলা হচ্ছে আপনার এক্সপায়ার ডেট নেই, বুঝছেন। আমরা অনেকের মেন্টালিটি এরকম, ধানমন্ডিতে যারা বসবাস করে তাদের মেন্টালিটিটা তো ওরকমই যে কোনো একটা সস্তা জিনিসকে আমরা ভাবি যে এটা ভালো নাও হইতে পারে। আমরা কি করি, ভালো জিনিস খোঁজার জন্য হচ্ছে ব্র্যান্ডের দোকানগুলোতে যাই, যে আমরা কতটুকু ঠকি ওই জিনিসটাই আজকে দেখলাম। যে 1880 টাকা খরচ করে যে মিষ্টি কিনতে যাবে, হ্যাঁ সে তো সবচেয়ে বেস্ট মিষ্টিটা নিবে, যে আমার আত্মীয় পাশে নিয়ে যাই বা আমি নিজে খাই, হ্যাঁ সবচেয়ে বেস্ট মিষ্টিটা আমি তার জন্য নিয়ে যাচ্ছি। সে তো ওই বিশ্বাসটা রেখে ওই কোম্পানির সাথে ওই বিশ্বাসটা ওই কোম্পানির মধ্যে আছে বিদায় সে 1880 টাকা কেজি ধরে মিষ্টি কিনে তার আত্মীয়র বাসায় বা নিজে খাওয়ার জন্য সে নিয়ে যাচ্ছে, যে আমি সবচেয়ে দামি একটা ভালো জিনিস, হ্যাঁ আমি আমার আত্মীয় পরিজনকে নিয়ে খাবো, নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা প্রতারিত কিভাবে হচ্ছি, আমরা আসলে ভালো দোকান থেকে নিলেই যে ভালো হবে তা না। এই যে আজকে ভোক্তা অধিকার টিম যে আপনার করলো, ওই দোকানটাতে গেল ননি ব্র্যান্ডের। তো আমাদের ব্র্যান্ডের কথা বলিয়ে দিই, কারণ হচ্ছে আপনারা যারা কিনবেন এরপর থেকে একটু সাবধানতার সাথে কিনবেন, বা এটা মাথায় রাখবেন যে 1880 টাকা দিয়ে মিষ্টি কিনে কিভাবে প্রতারিত হচ্ছে। মানে বাসি মিষ্টি নিয়ে গেলাম, তাহলে আমি আমার বেস্ট টাকা দিয়ে আমি বেস্ট জিনিস নেওয়ার জন্য আমি ওই কোম্পানিতে গিয়ে আমি যদি পচা বা এক্সপায়ার ডেট নাই ওই জিনিসটা আমার নিজের জন্য বা আমার ফ্যামিলির জন্য বা আত্মীয় স্বজনের জন্য নিয়ে যাই, তাহলে আমি কি টাকা দিয়ে আমি কি পেলাম? আমি যে এতগুলো টাকা ইনভেস্ট করলাম আমি ওই টাকা দিয়ে কী পেলাম? এই জন্যই হচ্ছে আমাদের শরীরে আসলে রোগ বালাইয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে ক্যান্সার বলেন, কিডনি ড্যামেজ বলেন, এসব আমরা আসলে ওইসব বিভিন্ন রোগের সাথে আমরা ফাইট করছি। প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন 3-4 করে হচ্ছে আপনার ক্যান্সারের পেশেন্ট, হ্যাঁ ম্যাক্সিমাম। আমি আমার নিজের
মানে আত্মীয় স্বজনের মধ্যেই তো দেখি যে একটা ফ্যামিলিতে 3জন 4জন করে হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, তারপরে কিডনি ড্যামেজ, এছাড়া আরও অন্য অন্য রোগের তো আপনার ডায়াবেটিস, তারপর হাই প্রেশার, তারপর আরও কত কত রোগ, এগুলো তো আপনার আছে। তাহলে আমি আমি কি নিরাপদ, মানে ওই কোম্পানি আমাকে কি দিল? হ্যাঁ, যে আমি যে 1880 টাকা দিয়ে আমি কিনলাম, আমি তো 20-এ কিনে নিয়ে যাচ্ছি বাসায়, তাই না? আমি তো 1880 টাকা দিয়ে 20-এ কিনে নিয়ে যাচ্ছি। এরকম হচ্ছে মিঠাইও দেখলাম যে মানে এক্সপায়ার ডেট, ওই কালকে দেখলাম মিঠাই যে মিষ্টিটা, আমরা তো ব্র্যান্ড মিঠাই রস, এগুলো তো ব্র্যান্ড। তো সেইখানেও দেখলাম যে 1 কেজি যদি ফ্রেশ আসে, আর মনে হয় 5 কেজি হচ্ছে পুরান মিষ্টির সাথে মিক্সড করে ওই মিষ্টিগুলা দিচ্ছে। তো মিঠাইয়ের মিষ্টির দামও তো বেশি, তারা আমরা আমাদের মতো যারা ওরা তো আমরা মিঠাই রস এইসব ব্র্যান্ডে যাই, তো আমরাও তো মানে প্রতারণার শিকার হচ্ছে, আমাদের সাথেও তো তারা চিটিং করছে, তাই না? তা আসলে বিশ্বাস করবো কাকে, তাই না? ব্যাপারটা চলে আসছে যে বিশ্বাস আসলে কাকে করবো, কাকে করা উচিত বিশ্বাস? বাংলাদেশের সবাই যারা বিজনেসম্যান আছেন, আল্লাহ তো সবচেয়ে মানে মাপে যেন সঠিক হয়, বিজনেসম্যানদেরকে নির্দেশ দেওয়া আছে যে মাপে যেন সঠিক দেওয়া হয়, মাপে যেন না ঠকায়, এবং যে জিনিসটা আমি কমিটমেন্ট করব যে আমি আমার কাস্টমারদের দিব, ওই জিনিসটাই তো প্রোভাইড করা উচিত, তাই না? তো এটাতে হাদিসও আছে যে কীভাবে বিজনেস করবেন, বিজনেস রুলস এগুলো আছে। আমরা কিছু সাময়িক লাভের জন্য, নিজেদের একটু স্বার্থসিদ্ধি করার জন্য আমি আমার কাস্টমারদেরকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আমি পাই মাছ রান্না করা সবাই পারেন, তো আমি আজকে আর ওই রান্নাবান্নার দিকে গেলাম না, কি রান্না করবো, পাই মাছ রান্না করতে গেলাম না। তো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার সাথে আড্ডা দিয়ে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।